নমস্কার ম্যাডাম, দেখছেন মুখোশগুলো খুলে এসেছে। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, মানুষ চিনতে পেরেছেন? ম্যাডাম, আপনার মুখোশ খুলে গেল। সত্যি আপনি আপনি নিজেরটা ভাবেন, অন্যেরটা ভাবেন না। সত্যি ম্যাডাম, আপনার মুখোশ পুরোপুরি খুলে গেল। মানে তোরা কি আবাল নাকি রে? তোরা কি আবাল? তোরা সন্দীপের পাশে আয় পালারা। তোরা বলছিলি যে জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষাণু, হ্যাঁ? আর এখন যখন দিদিভাই সন্দীপের পাশে দাঁড়িয়েছে, জাস্টিস ফর কিষাণু হয়ে লড়ছে, আর এখন তোরা কি বলিস? দোগলা। দিদিভাই নিজের স্বার্থ বোঝে? সালা জানোয়ারগুলো, কথা বুঝিস না? না কথা বুঝিস না? লেওড়া দেখতে গেলে কন্টেন্ট মারাচ্ছ না শালা। না এই জন্য বলি শালা তোরা নিজেরাই দোগলা। শালা তোরা নিজেরাই দোগলা শালা। সেই জন্য আজকে তোদের এই দশা। মানে তোদেরকে কেউ বিশ্বাস করবে না, কেউ না। কেননা তোরা এমনই হচ্ছে, মানে চিটিংবাজ, একটা চিটিংবাজ। কেননা তোরা একবার এই দল, একবার ওই দল, একবার ওই দল, একবার ওই দল, চারিদিকে ঘুরে বেড়াস। তোদের এই জন্য তোদের প্রতি কেউ বিশ্বাস করবে না। এখনো পর্যন্ত তোরা দিদিভাইয়ের সঙ্গে কলে কথা বলেছিস পরশুদিন পর্যন্ত, তাও তার মনের কথা বুঝতে পারিসনি। সত্যি বুঝতে পারিসনি। হ্যাঁ, সে লিগাল ভাবে কাজ করছে, এখানে সে কন্ট্রোভার্সি করতে এসেছে। মানে কোথাকার আবাল রে তোরা? কোথাকার আবাল যে এই কথা বলিস যে দিদিভাই কন্ট্রোভার্সি করতে এসেছে? মানে ইডিয়েট না ননসেন্স না, দিমাগে কোনো বৃদ্ধি নাই? বড় এমনি এমনি খেলায় না তোদের, এমনি এমনি খেলায় না। গন্ড মূর্খগুলো কোথাকার, এমনি এমনি বড় খেলায় না তোদের। ভগবান এমনি এমনি কোল খালি করে রাখিনি তোদের। আবালগুলো কোথাকার, সত্যি আবাল তোরা। কোনো বুদ্ধি শুদ্ধি নেই, ইডিয়েটের মতো কথাবার্তা। সত্যি কথা বলতে, সৌমালি একটা কথা বলেছিল আজ থেকে প্রায় 8 মাস আগে, যেটা ভিডিওতে বলেছিল যে এই সৌমালি একটা বলেছিল যে যখন এই দিদি দিদি করছিস না, যাকে এই দিদির যেদিনকে হচ্ছে স্বার্থে ঘা লাগবে না, সেদিনকে এই দিদির রূপটা তুই দেখে নিবি। সেটাই কি সত্যি হতে চলেছে? সেইটাই কি সত্যি হতে চলেছে? শোনো, আজকে সীমাদি দাঁড়িয়েছিল সন্দীপের পাশে। হ্যাঁ, সীমাদি এমনি লিগাল পয়েন্ট অফ ভিউতে না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে দাঁড়িয়েছিল। সেই জন্য সে দাঁড়িয়েছিল, তখন তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছিল, যার কারণে ওই দিকটা ও সামলিয়েছিল। আজকে লিগাল কাজ হচ্ছে, সন্দীপের 20টা কেস তোরা সলভ করতে পারবি? তোরা সলভ করতে পারবি? যারা এই যে মাজা হাজা মাজা গাঁজা মাজা সব বসে পড়েছিস গাঁজা খেয়ে, তাদের কথা বলছি। তোরা সলভ করতে পারবি? বড় বড় এই যে কমিউনিটি পোস্ট দিচ্ছে, একটা করে ভিডিও নামাচ্ছিস, দিদিভাইকে এরকম করে তালি মারবো আমি। তুমি না থাকলে কন্টেন্ট করে খেতে পারতো না ভাই। এদের কাছে কোনো কন্টেন্ট নেই। সন্দীপের এতদিন সুনাম করেছে, এখন মেরে দিচ্ছে গাঁটটা, বুঝেছো? সেটাই হচ্ছে কথা। মানে এরা কি বলতো, দই মুখ সাপ। আমি আগেই বলেছিলাম দিদিভাই, এদের সঙ্গে সাবধানে কথা বলবে, কারণ এরা নিজের স্ট্যান্ড পয়েন্টটাই নেই। এরা তুমি একটু কথা বলবে সেইটাকে নিয়ে কন্টেন্ট বানাবে। আমাকে দেখেছো আজ পর্যন্ত দেখেছো? এইটা প্রীতম রিমি দিশানির ক্ষেত্রেও তাই হয়েছিল। এই জিনিসটা হয়েছিল, আমরা তাও ভড়কে যাইনি। কেন? অনেকেই অনেক কিছু করেছে দিদিভাই, তবুও ভড়কায়নি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আজকে যদি দিদিভাই না আসতো, এই যে অবজেকশনগুলো তোরা জানাস, আমার ভাতার মেরেছে, আমার ভাতার কিল মেরেছে, আমার ভাতার এই করেছে, তারপরে বলতি হ্যাঁ ও আমাকে বাজা বলছে, ও আমাকে যায়নি বলছে, এরকম করে বলতি না, ঠিক আছে? ননসেন্সগুলো, ও আমাকে বটিটা বলছে, ও আমাকে এই বলছে, এই অবজেকশনগুলো কার কাছে জানিয়েছিলি? সঙ্গীতা ম্যাডামের কাছে। আজকে ম্যাডাম বাবা এইরকম করে কথা বলিস, মানে আমি তাই ভাবি তোরা কোথাকার আবাল চুল রে বাড়া। তোরা আবাল চুল কোথাকার, যে মগজে কোনো বুদ্ধি নেই। মানে শুধু কন্টেন্ট পেয়ে গেলাম। বাবা সালা, কমিউনিটি পোস্ট তার লেখার মধ্যে অনেকগুলো ধরন আছে, অনেকগুলো ব্যাপার রয়েছে। সেই কমিউনিটি পোস্টে
অনেকগুলো জিনিস লিখেছে। সরকারি কার্যালয়ে তিনি কাজ করেন, তার কাজই হচ্ছে সরকারিভাবে কাজটা করা। সে চাইলে 10খানা ভিডিও নামাতে পারত নিজের চ্যানেলে সন্দীপকে নিয়ে, ঠিক আছে, এবং ওই হচ্ছে গামলাকে নিয়ে, মানে টিনাকে নিয়ে। আজকে যখন তোদের কাছে এই টিনা আর সন্দীপ ছাড়া কোনো কন্টেন্ট নেই, সালা দুর্নীতি করছে, হ্যাঁ জোচ্চুরি করছে, তাদেরকে পুরো মারতে পারিস না। অথচ সঙ্গীতা ম্যাডামকে বলতে হবে, তাও বলতে হবে ধন্যবাদ দিদিভাই, তুমি এদের পেটের ভাত করে দিচ্ছ, যদি একটা বাচ্চা দিতে পারতে। যাই হোক, মানে এটাই হচ্ছে কথা, পেটের ভাত করে দিচ্ছ। ও মাই গড বাবা, সেই জন্য প্রতিদিন কন্টেন্ট বানাতে হচ্ছে। হ্যাঁ, এতদিন সন্দীপ ভাই ছিল, আমাদের নেকু ভাই, আমরা কিচ্ছু জানি না, আর এখন সন্দীপ তোর কমর মেরে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, এরকম করছে। ভাই এক মুখে কত রকম কথা বলিস রে। এই জন্য তো বলি তোর ভাতারগুলো তোদেরকে কেন মারে, এই কারণের জন্য মারে। এক মুখে 10 রকম কথা বললে ভাতারের কাছে কিলি খেতে হবে, অন্য কিছু খেতে হবে না, সেটাই ভাবছি। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। মানুষ কত ধরনের হয়। একটা মানুষ যে লিগাল কাজ করছে, আজকে সন্দীপের হয়ে, হ্যাঁ দিদিভাইয়ের বলেছে যে তোমরা সন্দীপকে নিয়ে ভিডিও করো না, কিংবা টিনাকে নিয়ে আর ভিডিও করো না, বাদ দাও, এদের কেসটা সরকারি কার্যালয়ে হচ্ছে, তাই এদেরকে বাদ দাও। কতদিন বলেছে? প্রত্যেকটা লাইভ দেখবি, এক একটা করে সবগুলো, প্রত্যেকটা লাইভ দেখবি, এবং সেই লাইভগুলোতে একটা কথা বারবার করে বলেছে, সেটা সীমাদি হোক, দীপ্তিদি হোক, ডিম্পা হোক, আর যেই হোক না কেন, সবাইকে বলেছে এই কন্টেন্টগুলো থেকে তোমরা বেরিয়ে আসো। দেখো অনেক কন্টেন্ট পড়ে আছে, যারা দুর্নীতি করছে, এখানে যারা ঠাকুর বেচে খাচ্ছে তাদেরকে কেউ কিছু বলে না, আরও কন্টেন্ট আছে তাদেরকে নিয়ে কথা বলো। কিন্তু না, ঢেপি টেপি গামলা চামলা, হ্যাঁ গোড়ামুখী, আর একটা কি 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 সব বলছিল গোড়ামুখীকে, অবশ্যই তখন একটা পার্সোনাল জিনিস। হ্যাঁ, সে জানি যে আমাকেও আমার বর বেঁচে দিয়ে, আমাকে বর তো মেরে ফেলেছি, আমি নাকি আমার বরকে গলা টিপে বালিশ চাপা দিয়ে শেষ করে দিয়েছি, তবুও বর আমার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি নাকি আমার নিজের দেওরের সঙ্গে নাকি থেকে থেকে বেড়াই, সেটাও আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারিনি, অথচ এরা নিজের কথার মতো এখানে বলে বেড়াচ্ছে। বললাম তো, লোগো কা কাম হে কেহনা, দিদিভাই এটাই মনে করে, লোগো কা কাম হে কেহনা। কিন্তু একটা কথা আমি ভেবে পাচ্ছি না, এত ভালো ভিউয়ার্সরা যারা তোমরা জানো জাস্টিস ফর সন্দীপ লিখছিলে, জাস্টিস ফর কিষাণু লিখছিলে, আজকে তোমরা ফুট করে ঘুরে গেলে। কেননা দিদিভাই সন্দীপের পাশে আছে বলে। কেন? সন্দীপ কি খারাপ কাজ করেছে কিছু? আজ যদি হচ্ছে এই টিনা তার নাগরকে নিয়ে ফষ্টি নষ্টি করতে পারে, তার নাগরের সঙ্গে যদি হচ্ছে গলাগটি করতে পারে, যেটা তোমরা বলেছো, কন্টেন্ট বানিয়েছো, ঠিক আছে, তার সে যদি করতে পারে, তাহলে কেন সন্দীপ করতে পারে না? একটাই কথা আমি বারবার করে বলবো, সন্দীপকে কোনো একটা নায়িকা এসে প্রপোজ করবে না, বুঝেছো? হ্যাঁ, তোমরা বারণ করতে পারো, তার কতগুলো ফল্ট সেইগুলো বার করতে পারো, অথচ তোমরা এই সব বার করছো। টিনাকে দেখেছো? হাজার ভাতেরির মতো বারবার করে ফ্ল্যাট চেঞ্জ করতে হচ্ছে, তারপরে বাড়ি চেঞ্জ করতে হচ্ছে, সব কিছু নাগরও চেঞ্জ করতে হবে। তোমরা কি ভেবেছো আজকে সন্দীপের থেকে আলাদা গিয়ে টিনা বিশাল সুখিতে আছে? কখনোই না, কখনোই না। আজকে এই যে সীমাদি কালকে একটা ভিডিওতে বলেছে যে রিম্পা নাকি যখন যেটা দেখে তখনই সেটা করে। বলি কি, আমরা তো দেখি ওই ঘোড়ামুখীকেও যে যখন যেটা দেখে সেটাই করে, কিন্তু তুমিও তো বলেছো ঘোড়ামুখীকে, হ্যাঁ তুমিও তো বলেছো, দেখো যার যার পয়েন্ট অফ ভিউ সেটা করবেই। এবং যখন ঘোড়ামুখী সন্দীপের বাবা মাকে ছিঁড়ে খাচ্ছিল, তখন তুমি এসে সাপোর্ট করছিলে, তাই আজ কেন নয়? আজকে কেন তোমার খারাপ লাগছে, সন্দীপের পাশে দাঁড়াতে ভালো লাগছে না? তাহলে কি সৌমালির কথাটা মিলে গেল? সৌমালির কথাটা তাহলে কি মিলে গেল যে তোমার আজকে স্বার্থে ঘা লেগেছে বলে আজকে তুমি তার কাছ থেকে সরে যাচ্ছ? সেটাই হলো কি? দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো সবাই। লিগাল কাজ কখনোই এই সোশ্যাল মিডিয়ায় এনে বলা যায় না। আচ্ছা তোমরাই বলো তো, তোমরা কে কটা কেস খেয়েছিলে? তারপরে দিদিভাইয়ের কাছে গিয়ে
ম্যাডাম আমার কেসটা একটু দেখবেন। হ্যাঁ, কে কটা কেস খেয়েছিল আর এখানে কারা কারা বমি করেছো বলতে পারবে? বলতে পারবে যে কারা কারা এখানে বমি করে বেরিয়েছো? সেইটার জন্যই বলছি যে দিদিভাই কখনোই এখানে কোনো লিগাল কাজের জিনিসগুলো এখানে ওপেন করবে না, যে যতই বলো না কেন। সন্দীপ 20টা কেস খেয়েছে। সন্দীপ কেন খেয়েছে, কি কারণে খেয়েছে এটা তোমরা জানো। তার বাচ্চাটা তার কাছেই যাতে থাকে এবং তার দাদু দিদার কাছেই যাতে থাকে, তার জন্য সেফ জায়গা হচ্ছে তার দাদু দিদা, আমি বলবো। কেননা ওই মায়ের কাছে থাকলেও যদি এখন এই সন্দীপ এরকম নোংরামি করে ওই কোনো মেয়েটাকে থেকে নিয়ে এসে, আমি বলবো সত্যি ভুল করবে, সত্যিই ভুল করবে। যদিও বা এইরকম কিছু করে থাকে, সত্যি ভুল করবে। কেননা মানুষ কতটা লোভ। ধরো বিড়ালের কাছে পুঁটি মাছ পাহারা দিতে বসিয়ে দিয়েছে, কি করবে? একটা অন্তত ছিঁড়ে খাবে, তাই তো? তো সেই রকম কেউ যদি পেতে দেয় তাহলে সন্দীপ কেন খাবে না? পেতে দিলে খাবেই, সেটাই হচ্ছে কথা। তো সেইটাই আমার কাছে কথা হচ্ছে, দেখে শুনে খেতে হবে যে নোংরা আর ভালোর মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে? আর এখানে সবাই নিজেকে বিশাল কিছু মনে করছে। হ্যাঁ, জানে দিদিভাইয়ের কাছে সব ডিটেলস আছে, উনি উকিল মানুষ, প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত রয়েছে তার কাছে। দিদিভাই এখানে এসে সবার ভাষা চেঞ্জ করে দিয়েছে, ভিডিও করার পদ্ধতি চেঞ্জ করিয়ে দিয়েছে, অনেক কিছু চেঞ্জ করিয়ে দিয়েছে, যেগুলো অনেক খারাপ ছিল সেগুলো পরিবর্তন করেছে। আজকে যদিও বা দিদিভাই বলেছে যে সত্যি তার মনে কোনো কাদা নেই, সত্যি কাদা নেই, না হলে এইসব এই আল বাল ছাল 2 টাকার ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কাজ করতো? কখনোই না। সত্যি আমরা 2 টাকার, সত্যি আমরা 2 টাকার। কেননা দিদিভাইয়ের জায়গা আমরা নিতেই পারবো না, মানে দিদিভাইয়ের আমরা পাশে বসতেই পারবো না। সত্যি আমরা 2 টাকার একটা, সেটা সীমাদিও জানে, আমিও জানি, সোমাও জানে, আর যারা যারা মিশেছে দিদিভাইয়ের সঙ্গে তারাও জানে, ঠিক আছে? তো যার যেটা লেভেল, যার যেটা জায়গা, সে সেটা বজায় রাখছে। তাতে আমি চিন্তা করি কন্টেন্ট না থাকলে কাকে না কাকে নিজের ঘরের পাতারকে নিয়েও বসে যাবে ভাই। আমি আর কিছুদিন আগেই দেখলাম এরকমই হচ্ছে। তো সেটাই হচ্ছে কথা। আজকে যদি ভাতার 1 থাপ্পড় মারে বলবে কি ওই সোরের বাচ্চা আমাকে মেরে ফাটিয়ে দিয়েছে, ম্যাডাম ম্যাডাম বাঁচান, ম্যাডাম বাঁচান বাঁচান, আমার ভাই আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, এরকম করবে। সত্যি এই নাটকগুলোই করতে আসে, ম্যাডাম আমার বটা আমার বোন না আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। কেন মেরেছে এটা কেউ জানে না। হ্যাঁ, যে নোংরামি করবে তার ভাতারকে সে, তার ওয়াইফকে সে মারবেই, কেননা নোংরামি কেউ সহ্য করবে না। 100% অধিকার আছে তার প্রতি, শাসন করার অধিকার আছে। এমনি এমনি সবার মা বাবা বিয়ে টিয়ে দেয় না, এমনি এমনি দেয় না, ঠিক আছে? নিজেদের গাড়ের কুটকুটানিগুলো কেউ বলতে পারে না, অথচ হচ্ছে যখন মারে তখন এইগুলো বলতে আসে, ম্যাডাম আমাকে না ও এটা বলেছে জানেন। মানে ন্যাকামুড়ে একটা শেষ থাকা দরকার। আজকে সন্দীপের পাশে হয়ে সবাই যখন কথা বলছিল, খুব ভালো তুমি সন্দীপের হয়ে কথা বলছো, আর আজকে যখন দিদিভাই সন্দীপের পাশে আছে, যখন কেউ নেই, তখন দিদিভাই কি খারাপ হয়ে গেল? দিদিভাই খারাপ হয়ে গেল? তোমরা একটু বোঝার চেষ্টা করো, জিনিসটাকে না বুঝেই অনেক বড় বড় কথা বলে দিচ্ছ, কিন্তু সেই মানুষটা কি কাজ করছে কি কাজ করছে না সেটা এখানে কখনোই বলবে না। লিগাল কাজগুলো কখনোই এখানে বলা যায় না, বুঝেছো? তাই যেখানে জিনিস সেখানে কাজটা করবে। আমি তো বলছি যেই দিনকে সন্দীপের ডেট থাকবে কোর্টের, সেই দিনকে যারা যারা প্রশ্ন করেছো যে ও কি কেস খেয়েছে, কটা কেস খেয়েছে, কি না কি বৃত্তান্ত, আমি বলবো সন্দীপের উকিলের সঙ্গে দেখা করো, বসে মিটিং করো, দিয়ে তোমরা জানো কি কি হয়েছে সন্দীপের, এগুলো জানো, জানাটা খুব প্রয়োজন। যার পদে গু আছে, যার পদে এত গন্ধ, সে আবার কি না এইসব কাজ করতে যাবে? বলো, এইসব কাজ করতে যাবে? তার ছেলে, তার বাবা মা, এদেরকে নিয়ে সারাদিন মানের কাজ, তার ছেলে এবং বাবা মা নিয়ে তার সারাদিন মানটা কেটে যায়। হ্যাঁ, তারও একটু শখ আহ্লাদ বলে কিছু আছে, সে হচ্ছে যে শখ আহ্লাদ করবে না তা না, পুরুষ মানুষ বলে কথা, সেও একটু ঘুরতে টুরতে যাবে, ফ্যাশন ম্যাশন করবে। যার ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত জিনিসই থাক না,
সে দাড়ি কেন কাটছে না, সে দাড়ি কেন রেখেছে। আমার তো মনে হচ্ছে এখন সৌমালির কথাগুলো আমার মনে পড়ছে, যে যারা তোর ওই এখন কথা বলছিল তারাই একদিন এমন করে দেবে তোকে বাঁশ, সেই দিনকে বুঝতে পারবি। এই কথাটা আমার মনে পড়ছে, আজকে সৌমালির কথাগুলো সব মিলে যাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে কথা। তো অনেকেই অনেক কথা বলবে, তাই ভাবছি যে নিজেদের কোনো কন্টেন্ট না থাকলে যেটা হয় আর কি, ম্যাডাম আপনার কমিউনিটি, আমার মনে হচ্ছে নেগেটিভ যারা করতো, এই মরকট, এই সুটকি, আরও সবাই আছে এদের দলবলগুলো, মানে যারা নেগেটিভ করতো দিদি ভাইয়ের, সত্যি বলছি তারা কিন্তু ওই কমিউনিটি দেখে কোনো ভিডিও নামিয়েছে কিনা আমার মনে হয় মনে নেই, কিন্তু যারা পজিটিভ করতো এখন, ম্যাডাম আমরা 2 টাকার চালানা আটানা, ভাই যাকে বলেছে তার গায়ে লাগছে না, যাকে না বলেছে তার গায়ে লাগছে, বিশাল ব্যাপার, সত্যি বিশাল ব্যাপার। আজকে সীমাদি যেই কাজটা করেছে, যেই কাজটা করছে, আমি বলবো কিছু ভুল আছে, কিছু সঠিক আছে। আমি বলবো আজকে সীমাদি ওই বাড়িতে যখন গেছিল তখন কিন্তু এই যে সন্দীপের মানে এই যে কন্ট্রোভার্সিটা চলছিল তখন কিন্তু সবাই কিন্তু হ্যান্ডেল করেছিল, কিন্তু আজকে লিগাল কাজকর্মর দিক থেকে হ্যান্ডেল করছে, দিদিভাই হ্যান্ডেল করছে। তো যেহেতু প্লিজ এরকম করে বলাটা বন্ধ করো তোমরা, এরকম নোংরামি করো না, আর নোংরামি করলে আমরাও রেডি আছি, বুঝেছ? একদম ফাঁক করে ওই যে দিদিভাই লিখেছে না, সেইটা একদম ছিঁড়ে বার করে নিয়ে আনবো, বুঝেছ? একদম বুঝতে পারছো, অন্ডকোষ ছিঁড়ে নিয়ে আনবো। তো তাই প্লিজ বেশি মানে বাড়াবাড়ি করো না, মারা ঢুকে যাবে মুখে, বুঝেছো? সেটাই হচ্ছে কথা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।